আসসালামু আলাইকুম। ফ্রিজের মধ্যে কয়দিন ধরেই এই চিকেন উইংসগুলো গড়াগড়ি খাচ্ছিল। ভাবলাম এটা দিয়ে একটা রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি উইংসগুলো ম্যারিনেট করে নিব। এর জন্য আমি এর সাথে কিছু উপকরণ অ্যাড করব। দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ সয়া সস। সবশেষে দিব 1 চা চামচ লবণ। লবণটা বুঝে শুনে দিতে হবে, কারণ সয়া সসে লবণ থাকে। সবকিছু এবার খুব ভালো করে মাখিয়ে নিব, যাতে করে উইংসে মশলাগুলো ভালো করে লাগতে পারে। উইংসগুলো মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এগুলো রেস্টে রাখবো। এটা কমপক্ষে 2 ঘন্টা রেস্টে রাখতে হবে। আমি এই উইংসগুলো একটা বক্সে 5-6 ঘন্টা ফ্রিজের নর্মাল চেম্বারে রেস্টে রেখেছিলাম। এখন আমি এগুলো আবারও একটু মাখিয়ে নিব। এবার উইংসগুলো কোটিং করার জন্য একটা পাত্রে নিব 2 কাপ ময়দা। এই 2 কাপ ময়দা থেকে আমি 2 টেবিল চামচ ময়দা উঠিয়ে নিব। আর এর পরিবর্তে এখানে দিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার আমি এর সাথে দিব 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া আর হাফ চা চামচ লবণ। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিব। সবকিছু ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এবার আমি এর উপর একটু পানির ছিটা দিয়ে দিব, এতে করে কোটিংটা করতে সুবিধা হবে। এবার একটা উইংস নিয়ে এর মধ্যে গড়িয়ে গড়িয়ে কোটিং করব। এভাবে ময়দার মধ্যে উইংসটা চেপে চেপে কোট করব। তবে সরাসরি উইংসের উপর চাপ দেওয়া যাবে না, এর উপর একটু ময়দা দিয়ে ময়দার উপর চাপ দিতে হবে। চেপে চেপে কোট করার পর এটা নর্মাল পানিতে 5-6 সেকেন্ড ডিপ করব। তারপর পানি থেকে তুলে আবার ময়দার মিশ্রণে কোট করব। তারপর আবারও 4-5 সেকেন্ড পানিতে ডিপ করে তারপর ময়দার মিশ্রণে কোট করব। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, তাহলে কোটিংটা ভালো হবে। আর কোটিংটা ভালো হলে উইংসটাও খেতে ভালো লাগবে। এভাবে আমি সবগুলো উইংস কোট করে নিব। চুলায় একটা প্যানে তেল গরম হতে দিয়েছি। এবার আমি এখানে উইংসগুলো দিয়ে দিব। উইংসগুলো দেবার সাথে সাথে উল্টানোর প্রয়োজন নেই, এতে করে কোটিংটা নষ্ট হয়ে যাবে। উইংসের এক পাশ শক্ত হয়ে আসলে অপর পাশ উল্টিয়ে দিব। উল্টিয়ে পাল্টিয়ে এগুলো আমি মুচমুচে করে ভেজে নিব। উইংসগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলো তুলে নেব। এভাবে আমি সবগুলো উইংস ভেজে নিব। আমার মুচমুচে উইংস ফ্রাই একদম রেডি। আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।